আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী আল্লাহর দরবারে চলে গেছে, কিন্তু এখনো আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ওনার কথা শুনে এখনো সারা দেশের পুরো মুসলিম উম্মার যারা তরুণরা আছে, যারা যুবকরা আছে, তারা এখনো কান্না করে। পুরো মুসলিম বিশ্বের তারা এখন পর্যন্ত আইকন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর একটা ঐতিহাসিক উক্তি আছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চায় না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর যে আবেগ, যে ইমোশন, ওনার যে আহ্বান, সে আহ্বানের প্রতিচ্ছবি আমরা 24-এ দেখতে পেয়েছি। 24-এ যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবে আমাদের যে রাস্তাটা দেখেছে, সেই রাস্তাটা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুর আমাদেরকে দেখিয়ে গেছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী চলে গেছে, কিন্তু এখন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি, আপনারা নাম জানেন? শহীদ মীর কাসেম আলী। শহীদ মীর কাসেম আলী এই দেশে বাংলাদেশের প্রাইভেট সেক্টর যার হাত দিয়ে তৈরি হয়েছে, বাংলাদেশের যতগুলো বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তার হাত ধরে তৈরি হয়েছে। ইবনে সিনা, ইসলামী ব্যাংক, বাংলাদেশের যে ইসলামী ব্যাংক ব্যবস্থা, সেটা মীর কাসেম আলী ভাইদের হাত ধরে তৈরি হয়েছে। আজকে যে ছাত্র শিবির, যে আমরা ছাত্রদেরকে ইসলামের দিকে আহ্বান করছি, সততার কথা বলছি, দক্ষতার কথা বলছি, আগামীর প্রজন্মের কথা বলছি, সেই ছাত্র শিবির প্রতিষ্ঠাতা ছিল মীর কাসেম আলী। এর পাশাপাশি এই যে পার্বত্য চট্টগ্রামে যদি আপনারা যান, খাগড়াছড়িতে, রাঙ্গামাটিতে, বান্দরবনে যে উপজাতি আছে, সেই উপজাতি মানুষদেরকে নিয়ে ওনার ভাবনা ছিল। সেখানে তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, সেখানে স্কুল করেছেন, কলেজ করেছেন, এবং অনেক বড় ওনাদের প্ল্যান ছিল। কিন্তু আল্লাহ তাআলা তার আগে ওনাদেরকে তুলে নিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, অনেকগুলো বিশ্ববিদ্যালয়। তো এই মানুষগুলোকে তারা সারা জীবন আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা কথা বলে গেছেন। যে কারণে তাদেরকে খুনি হাসিনা এবং তার দোসররা তাদেরকে থ্রেট মনে করেছিল, তাদেরকে হুমকি মনে করেছিল। তারা থাকলে তারা চাঁদাবাজি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, তারা তাদের যে নৈতিক অধপতনমূলক কাজগুলো আছে সেগুলো করতে পারবে না। যে কারণে মীর কাসেম আলী ভাইকে অন্যায়ভাবে তাকে ধরে নিয়ে গেছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ তারা দিয়ে ওনাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। কিন্তু আজকের জনতা, আজকে আমরা ছাত্র জনতা আছি, আমরা শহীদ মীর কাসেম আলীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এভাবে আমরা যদি দেখি, মাওলানা মতিয়ার রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এরপর যত শহীদ নেতৃবৃন্দ আছে, আমাদের শাহ আব্দুল হান্নান, একজন মানুষ সমাজের জন্য কত বেশি ইম্প্যাক্টফুল হয়ে উঠতে পারে। সমাজের জন্য সারাটা জীবন, যতদিন বেঁচে ছিল, সারা জীবন তিনি কল্যাণের কাজ করে গেছে। আল্লাহ তাআলা মূলত আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন, মানুষের কল্যাণ করা, মানুষের উপকার করা। এবং ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, তারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবে এবং এই সমাজে তারা কল্যাণের কারণ হবে। তো এই কল্যাণমূলক কাজ করার জন্য আমরা কি প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। আমাদের এই সমাজের উপস্থিতিটা যেন সবাই ফিল করে, আমাদের সবাই যেন আমরা সমাজে কল্যাণের কারণ হতে পারি। তো আমি ছাত্র শিবিরের জনশক্তি এবং দায়িত্বশীলদেরকে অনুরোধ করব, এই সমাজের দায়িত্ব আমাদেরকে নিতে হবে, এই রাষ্ট্রের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা এখন চলছে। বাংলাদেশের জুডিশিয়ারিতে যান, অ্যাডমিনিস্ট্রেশনে যান, বিশ্ববিদ্যালয়ে যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে দেখেন, যে যত বড় জায়গায় যাচ্ছে সে তত বড় দুর্নীতি করতেছে, তত বড় অসৎ এবং অন্যায় কাজের সাথে এঙ্গেজ হচ্ছে। তো সেই জায়গায় ইসলামী ছাত্র শিবিরে যারা আমরা জনশক্তিরা আছি, আমরা দায়িত্বশীলরা আছি, আমাদেরকে আগামীর বাংলাদেশের জন্য প্রস্তুত হইতে হবে। এক্ষেত্রে সাধারণ ছাত্রদেরকে সাথে নিয়ে, সাধারণ ছাত্রদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে আমাদেরকে এই সমাজে সোর্স অফ বেনিফিটের কারণ হইতে হবে, কল্যাণের কারণ হইতে হবে, তাদের পাশে থাকতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা যে নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন মানুষ শিক্ষিত হবে কিন্তু সে প্রকৃত শিক্ষিত হবে না, তার মাধ্যমে বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো হবে। সে জায়গায় ইসলামী ছাত্র শিবিরের বিকল্প যে প্রস্তাবনা আছে, আমাদের যে সিলেবাস আছে, সেই সিলেবাসগুলো এদেশের ছাত্র সমাজের কাছে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। আমাদের ইসলামী ছাত্র শিবিরের যে কারিকুলাম আছে, ইসলামী ছাত্র শিবিরের যে রিপোর্ট সিস্টেম আছে, সেই রিপোর্ট সিস্টেম এবং সেই কারিকুলামগুলো ছাত্র সমাজের কাছে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। আমরা যদি এইভাবে ছড়িয়ে দিতে পারি, তাহলে এর মাধ্যমে যে সমাজ তৈরি হবে, যেই আগামীর প্রজন্ম তৈরি হবে, তারা কখনো চাঁদাবাজি করবে না, তারা কখনো টেন্ডারবাজি করবে না, তারা কখনো ঘুষ খাবে না, তারা কখনো মানুষের অভিশাপের কারণ হবে না, বরং তারা কল্যাণের কারণ হবে। মানুষ তাদের জন্য দোয়া করবে, তারা তাদের পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হবে। তো সেই জায়গা থেকে আমি ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল এবং জনশক্তিদেরকে আহ্বান করব, দাউদকান্দির
সর্বসাধারণের কাছে, সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা যেন কোরআনের আহ্বান নিয়ে, আমরা যেন ইনসাফের ডাক নিয়ে আমরা যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। আমরা পারবো তো ইনশাআল্লাহ।